আছে যে স্কুল কলেজ বা অ্যাডাল্ট এডুকেশন ফ্যাসিলিটি, যেগুলো হচ্ছে মোর দেন 500 পিপলের জন্য যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে, কলেজ বা অ্যাডাল্ট এডুকেশন ফ্যাসিলিটিগুলো আছে, এগুলো যাবে 3 নম্বর ক্যাটাগরিতে। এরপর হচ্ছে হেলথ কেয়ার ফ্যাসিলিটি, যেটা হচ্ছে যেখানে 50 জন বা অধিক রেসিডেন্ট পেশেন্ট থাকতে পারে। যে সমস্ত হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে কি 50 জন বা অধিক রেসিডেন্ট পেশেন্ট থাকতে পারে, কিন্তু এখানে কি নেই, এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এমার্জেন্সি বা সার্জারি ইউনিটটা নাই, এমার্জেন্সি বা সার্জারি ফ্যাসিলিটি নাই, সেটা হচ্ছে ক্যাটাগরি 3-এ পড়বে। আর যদি এমন হেলথ কেয়ার সিস্টেম, মানে এমন হাসপাতাল বা এমন হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেগুলো কি সার্জারি এবং হচ্ছে এমার্জেন্সি ট্রিটমেন্ট আছে, সেগুলো হচ্ছে ক্যাটাগরি 4-এ পড়ে যাবে, একটু পরে দেখবেন। এরপরে দেখেন, এরপরে হচ্ছে জেল অ্যান্ড ডিটেনশন ফ্যাসিলিটি, জেল এবং ডিটেনশন সেন্টার যেগুলো আছে এগুলো হচ্ছে ক্যাটাগরি 3-এ পড়বে। আচ্ছা, এছাড়াও আরও আছে, যেমন হচ্ছে এখান থেকে যদি আমি দেখি, ওকে, এখান থেকে যদি আমি দেখি আরও 3 নম্বর ক্যাটাগরির মধ্যে কি কি পড়বে। 3 নম্বর ক্যাটাগরির মধ্যে আরও পড়বে হচ্ছে পাওয়ার জেনারেশন স্টেশন, দেন আছে হচ্ছে পাওয়ার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট, সুয়েজ ট্রিটমেন্ট, টেলিকমিউনিকেশন সেন্টার। এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে, যেগুলা হচ্ছে হাইরাইজ স্ট্রাকচার না, কিন্তু এগুলো হচ্ছে দেখেন বলা আছে সাবস্টেন্সিয়াল ইকোনমিক ইম্প্যাক্ট। যেগুলা হাইরাইজ স্ট্রাকচার না, যেগুলা ফেল করলে মানুষের জন্য অনেক বড় ক্ষতি হবে না, বাট এগুলো ফেল করলে কি হবে, এগুলো ফেল করলে অনেক অর্থনৈতিক ক্ষতি হবে। এই ধরনের স্ট্রাকচারগুলোও 3 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এরপরে 4 নম্বর ক্যাটাগরিটা আমরা দেখি, 4 নম্বর ক্যাটাগরিতে কি বলা আছে। চার নম্বর ক্যাটাগরিতে বলা আছে যে হসপিটাল অ্যান্ড আদার হেলথ কেয়ার ফ্যাসিলিটি হ্যাভিং সার্জারি। প্রথমেই বলা আছে হসপিটালের কথা। হসপিটাল যেটার মধ্যে কি থাকবে, সার্জারি থাকবে এবং হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট থাকবে। এই ধরনের হসপিটালগুলো হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। আর যদি যেই হসপিটালগুলোতে সাধারণত সার্জারি এবং ইমার্জেন্সি ট্রিটমেন্ট থাকে না, এগুলো 3 নম্বরে পড়বে। এরপরে বলা আছে ফায়ার, রেস্কিউ, অ্যাম্বুলেন্স অ্যান্ড পুলিশ স্টেশন অ্যান্ড এমার্জেন্সি ভেহিকেল গ্যারেজ। অর্থাৎ এমার্জেন্সি স্ট্রাকচার যেগুলো আছে, এক কথা যদি আমি বলি 4 নম্বর ক্যাটাগরিতে কি পড়বে, সেটা সব হচ্ছে ইমার্জেন্সি। এখানে আপনি খেয়াল করে দেখেন যে সমস্ত হসপিটালগুলো মূলত ইমার্জেন্সি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এছাড়াও যে ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ স্টেশন যেগুলো এমার্জেন্সি, সেগুলো হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এরপর আছে আর্থকোয়াক অ্যান্ড হারিকেন জন্য যে ইমার্জেন্সি শেল্টারগুলো স্থাপন করা হয়, ইমার্জেন্সি শেল্টারগুলো হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এরপর হচ্ছে emergency preparedness, communication and other operation center facility required for emergency response. emergency response এর জন্য কোনো একটা যদি আমাদের ডিজাস্টার হয়, সেক্ষেত্রে emergency response করার জন্য যে স্ট্রাকচারগুলো রেডি করতে হয়, সেগুলো হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এরপর আছে পাওয়ার জেনারেশন স্টেশন অ্যান্ড পাবলিক ইউটিলিটি ফ্যাসিলিটি, যেগুলো এমার্জেন্সি পাওয়ার জেনারেশন স্টেশনগুলো 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এছাড়া আপনি যদি দেখেন আরো যত এমার্জেন্সি স্ট্রাকচার আছে, সবগুলোই হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। যেমন এখানে হচ্ছে ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক, কুলিং টাওয়ার, কমিউনিকেশন টাওয়ার, এগুলো হচ্ছে 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। তাছাড়া আরো যত এমার্জেন্সি, আপনি সবগুলো খেয়াল করলে দেখবেন যে যত এমার্জেন্সি জিনিস আছে, যেমন হচ্ছে এভিয়েশন কন্ট্রোল টাওয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার, এমার্জেন্সি এয়ারক্রাফট হ্যাঙ্গার, এগুলো হচ্ছে সব এমার্জেন্সি হচ্ছে 4 নম্বর ক্যাটাগরি। এমার্জেন্সি কোনো স্ট্রাকচার হলে সেটা অবশ্যই 4 নম্বর ক্যাটাগরি। তাহলে আমরা যদি এখন একটা সামারি করি যে অকুপেন্সি ক্যাটাগরিটা আসলে কি বলছে, যে অকুপেন্সি ক্যাটাগরি বলছে যে বিএনবিসি 2020-এর টেবিল নাম্বার হচ্ছে 611, এই টেবিলে অকুপেন্সি ক্যাটাগরিতে 4টা অকুপেন্সি ক্যাটাগরি আছে, যার মধ্যে 1 নম্বর অকুপেন্সি ক্যাটাগরিটা হচ্ছে একেবারে লো রাইজ স্ট্রাকচার, যেগুলো হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, খুবই হালকা পাতলা স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারগুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1। এবং 3 নম্বর অকুপেন্সি ক্যাটাগরি যদি আমরা দেখি, 3 নম্বর অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে একটু হেভি স্ট্রাকচার, যেখানে অনেক বেশি মানুষ গ্যাদারিং করে, বা স্কুল, কলেজ, হসপিটাল, এই সমস্ত স্ট্রাকচারগুলা, বা পাওয়ার জেনারেশন, ওয়াটার ট্রিটমেন্ট, সুয়েজ ট্রিটমেন্ট, টেলিকমিউনিকেশন, এগুলো হচ্ছে 3 নম্বর ক্যাটাগরি। এবং 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে অল ইমার্জেন্সি স্ট্রাকচার।
সো 2 নাম্বার ক্যাটাগরিটা তাহলে কি থাকলো? 2 নাম্বার ক্যাটাগরিতে থাকলো হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং প্লাস হচ্ছে অফিস আদালত যেগুলো আছে, যেগুলোতে হচ্ছে এই 3টা ক্যাটাগরির মধ্যে পড়ে না, এই জিনিসগুলো হচ্ছে 2 নাম্বার ক্যাটাগরি। সো আমরা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ডিজাইন করি, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি হবে 2। ওকে, সো আমরা অকুপেন্সি ক্যাটাগরির ডিটেলসটা দেখলাম। আমার মনে হয় অকুপেন্সি ক্যাটাগরি সম্পর্কে এরপরে আর কারো কোনো কনফিউশন থাকবে না। সো অকুপেন্সি ক্যাটাগরির এখানে আমরা দেখেন অকুপেন্সি ক্যাটাগরির 4টা অকুপেন্সি ক্যাটাগরি দেখলাম। 4টা অকুপেন্সি ক্যাটাগরির রেসপেক্টে এখানে হচ্ছে আমাদের 4টা অকুপেন্সি ক্যাটাগরির রেসপেক্টে এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর উইন্ডের যে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আছে সেটা বের করা হয়েছে। সো প্রথমে হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরিটা দেখতে হবে আমাদের, যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে কাজ করতেছি, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2। ওকে, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2। এরপরে হচ্ছে দেখতে হবে কোনটা, এরপরে হচ্ছে দেখতে হবে উইন্ড স্পিড। এখানে দেখেন উইন্ড স্পিড সম্পর্কে বলা আছে, যদি উইন্ড স্পিডটা কত হয় 38 থেকে 44 এর ভিতরে হয়, উইন্ড স্পিডটা যদি 38 থেকে 44 মিটার পার সেকেন্ডের ভিতরে হয়, সেক্ষেত্রে হচ্ছে আই এর ভ্যালুগুলো হবে এগুলা। আর উইন্ড স্পিড যদি কত হয় 44 মিটার পার সেকেন্ড থেকে উইন্ড স্পিড যদি বেশি হয়, সেক্ষেত্রে আই এর ভ্যালু হবে এগুলা। সো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে আমাদের স্ট্রাকচারাল লোকেশনটা জানতে হবে যে আমাদের স্ট্রাকচারটা কোন জোনে আছে এবং সেই অঞ্চলের উইন্ড স্পিডটা কত। সো আমরা ধরে নিলাম আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ঢাকার মধ্যে আমরা ডিজাইন করতেছি। তো ঢাকার মধ্যে ডিজাইন করার ক্ষেত্রে ঢাকার উইন্ড স্পিড দেখেন এখানে বলা আছে, উইন্ড স্পিডের যে টেবিল আছে 6 to 8, এই টেবিলে বলা আছে যে ঢাকার উইন্ড স্পিড হচ্ছে কত? ঢাকার উইন্ড স্পিড হচ্ছে 65.7 হচ্ছে ঢাকার উইন্ড স্পিড। ওকে, সো ঢাকার উইন্ড স্পিড যদি 65.7 হয়, সেক্ষেত্রে আমরা যদি এই টেবিলে চলে যাই, অকুপেন্সি ক্যাটাগরির টেবিলে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পাবো যে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি আমরা জানি এটা 2 নাম্বার। অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2 নাম্বার এবং ঢাকার উইন্ড স্পিড হচ্ছে মোর দেন 44, এটা থেকে বেশি। সো আমাদের এই টেবিলটা খেয়াল করতে হবে। সো অকুপেন্সি ক্যাটাগরি 2 এর রেসপেক্টে এখানে আমরা পাবো হচ্ছে 1। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন, শুধু অকুপেন্সি ক্যাটাগরি 1 এর ক্ষেত্রেই হচ্ছে ভ্যালু দুইটা ভ্যালু আলাদা। এছাড়া 3টা অকুপেন্সি ক্ষেত্রে কিন্তু সেম ভ্যালু, অর্থাৎ উইন্ড স্পিড আপনার যাই হোক না কেন, অকুপেন্সি ক্যাটাগরি যদি আপনার 1 না হয়, অর্থাৎ 2, 3, 4 অকুপেন্সি ক্যাটাগরি যদি হয়, সেক্ষেত্রে আপনার উইন্ড স্পিড যাই হোক না কেন আপনার কিন্তু ভ্যালু সেমই আসতেছে। সো এখান থেকে হচ্ছে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টরটা পেয়ে যাব। ওকে, সো আমাদের যে বেসিক যে ইকুয়েশনটা